আচ্ছা, তো এবার যদি আমি বলি আমাদের এখানে যেটা করতে দিয়েছে সেটা হচ্ছে টপ 5 রিজিয়নস উইথ হাইয়েস্ট ভলিউম। ঠিক আছে, তো আমার এখানে বেসিক্যালি র্যাঙ্ক ফাংশন ইউজ করতে হবে। ঠিক আছে, বিকজ আমার এখানে টপ 5 যদি বার করতে মানে কি আমি এখানে র্যাঙ্ক দিচ্ছি, যার সব থেকে বেশি সে হবে র্যাঙ্ক 1, তার থেকে একটু কম তার র্যাঙ্ক 2, যার তার থেকে একটু কম তার র্যাঙ্ক 3, তারপর আসবে র্যাঙ্ক 4, তারপর আসবে র্যাঙ্ক 5। তো টপ 5 রিজিয়নস উইথ হাইয়েস্ট ভলিউম আমার চাই, তো আমাকে এখানে র্যাঙ্ক ফাংশনটা ইউজ করতেই হবে। আচ্ছা, আমি তাহলে এই 5টা রিজিয়নের নাম দেখতে চাই, অথবা আমি 5টা রিজিয়নের ওই বার চার্টের হিসাবে দেখতে চাই যে তাদের ভলিউম কত, তাই না? তো আমি একটা কাজ করছি, সবার আগে একটা বার চার্ট আগে নিয়ে আসি। ঠিক আছে, তো বার চার্ট আমি এখান থেকে এখানে নিয়ে এলাম। ওকে, এই যে বার চার্ট, এইবার এইখানে আমাদেরকে অ্যাকচুয়াল কাজটা করতে হবে। ওকে, তো সবার আগে আমাকে একটা ভ্যারিয়েবল আমি তৈরি করব, যেই ভ্যারিয়েবলের মধ্যে এই র্যাঙ্কের কাজটা থাকবে। ওকে, র্যাঙ্কের যে মেন ফাংশনটা একটা ভ্যারিয়েবলের মধ্যে তৈরি করবো, তো একটা এই ভ্যারিয়েবল ইউজ করে অভ্যেসটা ভালো। বি টপ 5 বলে আমরা দিলাম, টপ 5 রিজনস উইথ হাইয়েস্ট ভলিউম যেহেতু। আর এখানে আমি ফর্মুলাটাকে ডিসক্রাইব করবো, তাহলে এখানে কি লিখবো, ইকুয়াল টু দেবো, দিয়ে ইউজ করতে হবে র্যাঙ্ক ফাংশনটাকে। র্যাঙ্ক, এবার এর মধ্যে কি করতে হবে আমাদের, ইয়ে কি হতে হবে যে টপ 5 রিজন। ঠিক আছে, র্যাঙ্ক, তাহলে আমি প্রথমে দেখো সবার আগে তো সাম অফ টোটাল ভলিউম তো করতেই হবে। এইটা তো আমরা এর থেকে তো বেরোতে পারবো না। ঠিক আছে, সাম টোটাল ভলিউম তো আমায় করতেই হবে, তো ওটা তো আমি করলাম। আর আমার কি বলেছে, টপ 5 রিজিয়নস। টপ 5 রিজিয়ন যদি হয় তার মানে র্যাঙ্ক তোমার 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে আর 5 হবে। টপ 5 রিজিয়নসে 5-এর বাইরে আর যেতে পারবে না, তাহলে আমার এখানে একটা লিমিট লাগাতে হবে যে র্যাঙ্ক যেন 5-এর বাইরে না যায়, তাই না? তাহলে আমি এখানে কি করব, র্যাঙ্ক এরকম ভাবে দেব, শুড বি লেস দ্যান অর ইকুয়াল টু 5। যদি আমরা এরকম করি তাহলে হবে, হ্যাঁ অবভিয়াসলি হবে, তাহলে র্যাঙ্ক হতে হবে আইদার লেস দ্যান 5 অর ইকুয়াল টু 5। এই যে এই জিনিসটাকে এবার আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তো দেখো এখানে কিন্তু আমাদের আচ্ছা দাঁড়াও তো 1 মিনিট, এটাকে একবার, মনে হচ্ছে আমি এটা ভুল করলাম, বিকজ আমি এখানে ইকুয়াল টুটা দিইনি। ওকে, আমি ইকুয়াল টুটা দিইনি, সো তার জন্য একটা প্রবলেম হয়ে গেল। আমি আরেকবার দিচ্ছি, বি টপ 5। আচ্ছা, ডেফিনেশনটা কি হবে, ইকুয়াল টু, আগে সবার আগে সাম অফ টোটাল ভলিউম তো আমায় করতেই হবে। ঠিক আছে, সাম অফ, এখানে তো আমার আগে টোটাল ভলিউম তো দিতেই হবে, টোটাল ভলিউম তো আমার লাগবে, সাম অফ টোটাল ভলিউম। এবার এবার আমার লাগাতে হবে রেস্ট্রিকশন। রেস্ট্রিকশনটা কি, যেন র্যাঙ্ক তোমার 5-এর বাইরে না যায়, বিকজ আমি 1 2 3 4 5 5 অব্দি চাই। তাহলে আমি এখানে কি করবো, আগে র্যাঙ্ক করে দেবো, আর তারপরে আমাদের কন্ডিশনটা কি, শুড বি লেস দ্যান অর ইকুয়াল টু 5। হুম, তো এখানে এটা হয়ে যাবে যে 5 বা 5-এর নিচে যেন হয়। ওকে, সো এবার আমি এখানে ক্রিয়েটে ক্লিক করবো। ওকে, হয়ে গেল, র্যাঙ্ক সাম টোটাল ভলিউম লেস দেন ইকুয়াল টু 5। এটা আপাতত -1 দিচ্ছে, ছেড়ে দাও, বিকজ এখানে আমরা বেসিক্যালি র্যাঙ্কে আমি তো শুধু রিজনের নামগুলো চাই। ঠিক আছে, এখনো তো সেই সেই কাজটা করিনি। আচ্ছা, সেইটা এবার করব। তাহলে এবার নেক্সট আমাদের কি করতে হবে, আইদার এখানে ট্রু ফলস কন্ডিশন স্টোর করবে। ঠিক আছে, এখানে তোমার র্যাঙ্ক স্টোর করবে না, ট্রু বা ফলস কন্ডিশন স্টোর করবে, র্যাঙ্কটা স্টোর করবে না। এবার আমরা এই যে বার চার্টটা দিলাম, এই বার চার্টে আমার ডাইমেনশনে কি দিতে হবে, রিজিয়ন, বিকজ আমি রিজিয়ন ওয়াইজ র্যাঙ্কিং দেখছি না, যে টপ 5 রিজিয়নস, তো ডাইমেনশনে অবভিয়াসলি রিজিয়ন তো লাগবেই, দিয়ে দিলাম। মেজারে এবার আমাকে এখানে সেট অ্যানালিসিস লিখতে হবে, তো ওই হচ্ছে ব্যাপার। এ দেখো অ্যাড মেজারে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, কি হলো, আসছে না কেন? এই তো এসছে। তো সবার আগে আমার এখানেও সেই সাম টোটাল ভলিউম তো করতেই হবে। ঠিক আছে, সাম টোটাল ভলিউম আমাকে এখানেও করতে হবে। এবার এইখানে আমাদেরকে, দাঁড়া, এখানে আসবে আই গেস, হয়ে গেল। এবার এখানে আমার কন্ডিশনটা দিতে হবে ইউজিং দ্য সেট এক্সপ্রেশন। এখানে কন্ডিশনটা দেওয়ার জন্য আগে এরকম করে নাও। হ্যাঁ, এটা করার পরে আমাদের কি হতে হবে, যে টপ 5 রিজিয়ন চাই, তো তো তাহলে রিজিয়ন ইকুয়াল টু, তার মানে আমরা বেসিক্যালি কোন কলমের মধ্যে কন্ডিশন লাগাচ্ছি, রিজিয়ন কলমের মধ্যে, বিকজ আমরা কি চাইছি, টপ 5 রিজিয়ন। তাহলে রিজিয়ন ইকুয়াল টু দিয়ে লিখতে হবে। ঠিক আছে, যেহেতু আমরা রিজিয়নের মধ্যে কন্ডিশন লাগাচ্ছি, তাই রিজিয়ন ইকুয়াল টু দিয়ে এইবার এইখানে আমাদেরকে ওই টপ 5 রিজিয়নের জন্য কাজ করতে হবে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানে কি করব, তাহলে এইখানে এবার আমরা লাগাবো হচ্ছে ওই ভ্যারিয়েবলটাকে আমরা ইউজ করব।
ঠিক আছে, এখানে এবার আমরা ভ্যারিয়েবলটাকে ইউজ করব। তাহলে ডলার দিয়ে ভি টপ 5 বলে যে ভ্যারিয়েবলটা আমরা ক্রিয়েট করেছিলাম ওইটাকে এবার আমরা ইউজ করব। অ্যাপ্লাই মেরে দেখি কি আসছে, আদৌ কিছু এসছে? আচ্ছা দাঁড়াও, উম, এক মিনিট। ডলার, আচ্ছা, ইকুয়াল টু দিয়ে দিই একবার, নাহলে মেবি আই গেস চলে আসবে। হ্যাঁ, এই যে ওই ইকুয়াল টুটা দিতে হবে, নাহলে মুশকিল আছে। এবার প্রশ্ন হচ্ছে কেন আমরা ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু বললাম, ঠিক আছে। সো সেইটা একবার এবার বোঝা হচ্ছে যে কেন আমরা ইজিক্যাল টুটা ইউজ করলাম। দেখুন টপ 5 রিজিয়ন এখান থেকে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি, এইটা, তারপর এইটা, তারপর এইটা। এই দেখুন এখানে এটা কত আছে, 1.09G, 1.03G, এখানে এটা আছে লেস দেন অর ইকুয়াল টু 5 করতে হবে না আই গেস। তো এক মিনিট, এডিট শিটে গেলাম। আচ্ছা, তার আগে ফর্মুলাটা বোঝাই যে কেন আমরা এখানে ইকুয়াল টু করলাম। ওকে, সো ইকুয়াল টু আমরা এই জন্য করলাম বিকজ ওর ডাইরেক্ট এক্সপ্রেশনটা চাই। ভালো করে জিনিসটা দেখবেন, এফেক্টসে যাই। এই যে ইকুয়াল টু লেখার মেন কারণটা হচ্ছে যে ক্লিকের এখানে কিন্তু বিট অফ 5 এর মধ্যে কোনো ভ্যালু স্টোর নেই, ঠিক আছে। বিট অফ 5 ভ্যারিয়েবলের মধ্যে কিন্তু র্যাঙ্কটা স্টোর নেই। বিট অফ 5 এর মধ্যে এই ভ্যারিয়েবলটার মধ্যে ফর্মুলাটা স্টোর আছে, রাইট। তো বেসিক্যালি ক্লিকের র্যাঙ্ক বার করার জন্য ওই ফর্মুলাটা লাগবে, নট দ্য ভ্যালু। তো যদি ফর্মুলাটা লাগে তাহলে আপনাকে ভ্যারিয়েবলের আগে ইকুয়াল টু ইউজ করতে হবে। কেন? তাহলে ভ্যারিয়েবলের মধ্যে যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা ইউজড হবে, সেই ফর্মুলাটা ইউজ হবে। যদি আপনি ইকুয়াল টু না দেন তাহলে কিন্তু ও জাস্ট ভাববে যে এই ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে খালি ইউজ করতে হবে। বাট না, এখানে কিন্তু আমাকে ভ্যালু ইউজ করলে চলবে না, এখানে ভিতরে যে ফর্মুলাটা আছে সেটাই ইউজ করতে হবে। তো তাহলে আমি বিট অফ 5 এর মতো একটা ভ্যারিয়েবল বানালামই কেন? আমি ডাইরেক্ট এখানে ফর্মুলা লিখে দিতাম। সেটা করা যায়, কিন্তু তাতে প্রবলেম একটাই যে দেখতে বাজে হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, বুঝতে অসুবিধা হয়ে যাবে। সেই জন্য ক্লিন রাখার জন্য, পরিষ্কার রাখার জন্য আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে ফর্মুলাটা লিখেছি, তারপর ভ্যারিয়েবলের আগে একটা ইকুয়াল টু লাগিয়ে দিচ্ছি যাতে ইয়ে হয়, ঠিক আছে। শুধু যদি ডলার লাগানো থাকে তাহলে ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা ইউজ হবে, আর যদি ডলারের লেফট সাইডে ইকুয়াল টু লাগানো থাকে তাহলে ভ্যারিয়েবলের মধ্যে যদি কোনো ফর্মুলা থাকে দেন দ্যাট উইল বি ইউজড। মাথায় রাখবেন, ওকে। যাই হোক, সো এইভাবে আমরা করতে পারি। আচ্ছা, নেক্সট এবার আমরা কি দেখতে পারি? নেক্সট আমাদের যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে টোটাল ভলিউম সেলস অফ দ্য প্রিভিয়াস ইয়ার, মানে আগের ইয়ারে টোটাল কত ভলিউম বিক্রি হয়েছিল সেইটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। আগে আমি একটা কেপিআই নিয়ে আসছি, কেপিআইতে জাস্ট ভ্যালুটা দেখাবে আর কিছু না, আগের বছরে। আচ্ছা, এখানে কাজ করার আগে আমি একটা ভ্যারিয়েবল বানাবো, ঠিক আছে, যেটার নাম হবে হচ্ছে প্রিভিয়াস ইয়ার। আর তার মধ্যে বেসিক্যালি আমি ইয়েটাকে স্টোর করব, প্রিভিয়াস ইয়ার বার করার যে ফর্মুলাটা সেটাকে স্টোর করব। আর তারপরে আমরা সেই ভ্যারিয়েবলের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমরা সেট অ্যানালিসিসে ইউজ করব। দেখো কি করছি, আগে ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, ক্রিয়েট নিউতে ক্লিক করলাম, একটা নতুন ভ্যারিয়েবল বানাবো, ধরে নিচ্ছি প্রিভিয়াস ইয়ারের জন্য ভি প্রেভ বলে নাম দিয়ে দিলাম। বা শুধু প্রেভ দাও না, কি দরকার আছে বেশি ইয়ে করার। আর এখানে ফর্মুলাটা দেবো, আগের বছর বার করার ফর্মুলাটা হচ্ছে, যেটা লেটেস্ট বছর সেটা হচ্ছে ম্যাক্স অফ ইয়ার, তাহলে যেটা আগের বছর হবে সেটা হবে ম্যাক্স অফ ইয়ার -1, সিম্পল। তাহলে ইকুয়াল টু ম্যাক্স অফ ইয়ার, ম্যাক্স অফ ইয়ার মানে হচ্ছে লেটেস্ট বছর, -1 করলে হয়ে যাবে আগের বছর। তো ইজিক্যাল টু সাইনটা দিতে ভুলো না, বিকজ ডাইনামিক্যালি চেঞ্জ হয় যেহেতু। তো এখানে ক্রিয়েট করলাম, যদি শুধু এইটা যদি দিয়ে মুছে দাও তাহলে কিন্তু এই ডেটা সেটে চলে যাবে, যদি পরে নতুন ইয়ার অ্যাড করো তাহলে কিন্তু হবে না, বিকজ ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে না। ইকুয়াল টু দিলে ডাইনামিক্যালি চেঞ্জ হবে। যাই হোক, তো ক্রিয়েট করলাম, এ দেখো ম্যাক্স ইয়ার -1 কি দেখাচ্ছে 2070, তার মানে কারেন্ট ইয়ার হচ্ছে 2018। যাই হোক, এবার আমাদেরকে এই প্রেফটাকে ইউজ করতে হবে। কিভাবে আমরা ইউজ করবো দেখো, অ্যাড মেজারে ক্লিক করলাম, এখানে এফেক্টস, আমার সাম টোটাল ভলিউম ফর প্রিভিয়াস ইয়ার লাগবে, তাহলে সাম অফ, আগে তো লিখে দেবো টোটাল ভলিউম, ঠিক আছে, টোটাল ভলিউম। এবার আমায় কন্ডিশন দিতে হবে কি না, প্রিভিয়াস ইয়ারের টোটাল ভলিউম লাগবে, তাই তো। তো তাহলে এখানে আমরা সেট এক্সপ্রেশন দিয়ে কন্ডিশনটা দেবো। তাহলে আমরা কি লিখবো, এখানে ইয়ার হওয়া উচিত প্রিভিয়াস ইয়ার, তো তাহলে ইয়ার ইকুয়াল টু দিয়ে আমরা এবার বেসিক্যালি ওই ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে ইউজ করব। তার জন্য কি করতে হবে, এখানে ডলার দেবো, দিয়ে ব্র্যাকেটের মধ্যে ভ্যারিয়েবলের নামটাকে লিখতে হবে। তাহলে কি ছিল ভ্যারিয়েবলের নামটা, প্রেভ ছিল, ঠিক আছে। এন্ড করলাম, দিয়ে যেই আমি অ্যাপ্লাই মারবো দেখো দেখে দিচ্ছে, ঠিক আছে, তাহলে দেখাচ্ছে।
এইবার আমি এটার নামটাকে একটু চেঞ্জ করি, প্রিভিয়াস ইয়ার টোটাল ভলিউম হয়ে গেল। বুঝতে পেরেছো? তো এইভাবে প্রিভিয়াস ইয়ারের টোটাল ভলিউম আমরা বার করতে পারি, কোনো সমস্যা কিছু নেই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইয়ার ওভার ইয়ার গ্রোথ ইন টোটাল ভলিউম, এই জিনিসটা আমাকে বার করতে হবে। ওকে, সো লেট মি সি। আচ্ছা, বোল্ড তো আছে, ইয়ার ওভার ইয়ার গ্রোথ ইন টোটাল ভলিউম এইটা বার করতে, তার মানে কি কারেন্ট ইয়ারের ভলিউম মাইনাস আগের ইয়ারের ভলিউম ডিভাইডেড বাই আগের ইয়ারের ভলিউম, তাহলে আমরা ওইখান থেকে বুঝতে পারবো যে কত পার্সেন্ট বেড়েছে। তাহলে আমাদের ফর্মুলাটা কি, কারেন্ট ইয়ারের টোটাল কত ভলিউম বিক্রি হয়েছে মাইনাস আগের বছরের টোটাল কত ভলিউম বিক্রি হয়েছে ডিভাইডেড বাই আগের বছরের টোটাল কত ভলিউম বিক্রি হয়েছে ইনটু 100 করার দরকার নেই, এইটুকু করলেই হবে। তাহলে আমি তিনটে ভ্যারিয়েবল বানাবো। ওকে ওকে ওকে, এখানে প্রচুর ভ্যারিয়েবল বানানো হয়ে যাচ্ছে, বাট চাপ কি আছে, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি কারেন্ট নাম দিয়ে দিলাম, ঠিক আছে, কারেন্ট বলে নাম দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা কি দেবো, ডেফিনেশনটা ইকুয়াল টু সাম, ঠিক আছে। এখানে আমি কার সাম নিচ্ছি, টোটাল ভলিউমের সাম নিচ্ছি, হলো। আর এখানে আমাদের কন্ডিশনটা কি দিতে হবে, যে ইয়ার ইকুয়াল টু ম্যাক্স ইয়ার তো আমরা দিয়েই দিয়েছিলাম। তো একটা কাজ করছি, যে এখানে আমরা বেসিক্যালি আগের যে ইয়েটা করেছিলাম সেটাকেই আমরা ইউজ করব। ওকে, তো আমি একটা কাজ করছি, এখানে আমি আগে একটা ভ্যারিয়েবল তৈরি করেছিলাম যেখানে ম্যাক্স ইয়ারটা বোধহয় ছিল, ঠিক আছে। ফর এক্সাম্পল দাঁড়াও দেখে নিচ্ছি, প্রিভিয়াস ইয়ার ছিল, এই যে ম্যাক্স ইয়ার, সরি ম্যাক্স ইয়ার ছিল, এই জিনিসটা ছিল। তাহলে এই দুটোর ডিফারেন্সটাকে আমি একটা ভ্যারিয়েবল ডিফের মধ্যে ক্রিয়েট করছি, এই যে প্রেভিয়ার আর ভ্যার বলে, এই দুটোতে, ঠিক আছে। তো এখানে আমি ডিফারেন্স বলে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি। এখানে ডেফিনিশনটা কি হবে, ইকুয়াল টু সাম টোটাল ভলিউম, এটা হবে কারেন্ট ইয়ারের। তো কারেন্ট ইয়ারের জন্য আমাদের এখানে বেসিক্যালি সেট এক্সপ্রেশন দিতে হবে। এখানে আমরা কি দেবো, যে ওই ওই কারেন্ট ইয়ার যে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর আছে সেই ভ্যারিয়েবলটাকে এবার আমরা এখানে ইউজ করব। তাহলে আমরা এখানে কিভাবে লিখবো, ইয়ার ইকুয়াল টু দিয়ে এইখানে ভিতরে ডলারের মধ্যে ওই ডলার দিয়ে ওই পার্টিকুলার ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে ইউজ করবো, উইচ ইজ ভ্যার, হয়েছে। এন্ড সেখানে এফএক্সে দেখি তো ঠিকঠাক লেখা হচ্ছে কিনা, আপাতত ঠিক আছে। মাইনাস আগের বছরের টোটাল ভলিউম, তাহলে মাইনাস সাম, এখানে আমি দিয়ে দিচ্ছি হলো গিয়ে টোটাল ভলিউম, আর দেন এখানে ইয়ার ইকুয়াল টু প্রিভিয়াস ইয়ার যেহেতু চাই আমার, তাহলে ইয়ার ইকুয়াল টু, আচ্ছা এখানে সেট এক্সপ্রেশন আগে দিতে হবে, দিয়ে এবার এখানে ইয়ার ইকুয়াল টু দিয়ে আমাদের এখানে ওই পার্টিকুলার ভ্যারিয়েবলটাকে ইউজ করবো যার মধ্যে প্রিভিয়াস ইয়ারটা স্টোর আছে। ওকে, প্রিভিয়াস ইয়ারটা যেখানে স্টোর আছে সেটা কোথায়, প্রেভ ইয়ারের মধ্যে স্টোর আছে, রাইট। প্রেভ ইয়ার এর মধ্যে প্রিভিয়াস ইয়ারের ইয়ার কত ছিল সেটা স্টোর আছে, ম্যাক্স ইয়ার মাইনাস ওয়ান মানে আগের বছর কোনটা ছিল সেটা এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর আছে। তো এটাকে আমরা এখানে লিখলাম, লেখার পরে এটা হচ্ছে আমাদের ডিফারেন্স ভ্যারিয়েবল, এখানে আমরা অ্যাপ্লাই করলাম, এটাকে আমরা ক্রিয়েট করলাম, ঠিক আছে, ক্রিয়েট করলাম। এ দেখো, তাহলে এইটা হচ্ছে আমাদের কোথায় গেল ডিফারেন্স বলে, সম্ভবত এই যে এই জিনিসটা সাম ইয়ার ইকুয়াল টু, হ্যাঁ, তার মানে এখানে কমেছে, যাই হোক সেটা নিয়ে আমরা কিছু বলছি না। এইটা হলো ডিভাইডেড বাই কারেন্ট মাইনাস প্রিভিয়াস ডিভাইডেড বাই প্রিভিয়াস। তাহলে এবার কি করবো কারেন্ট মাইনাস প্রিভিয়াস ডিভাইডেড বাই প্রিভিয়াস। তাহলে এখানে আমি এটা ক্রিয়েট নিউ করছি, ঠিক আছে, ক্রিয়েট নিউ করছি। এইবার এইখানে কারেন্ট মাইনাস প্রিভিয়াস ডিভাইডেড বাই প্রিভিয়াস, তাহলে ক্রিয়েট নিউ করছি, এটা হচ্ছে ডিপ বলে আমি দিয়ে দিচ্ছি। এবার এখানে ডেফিনেশনে আমি এক্সপ্রেশনটা দেবো, এটা হচ্ছে কারেন্ট মাইনাস প্রিভিয়াস মানে কি, এই পার্টিকুলার জিনিসটা কারেন্ট ভলিউম মাইনাস প্রিভিয়াস ভলিউমের সাম, এটা কোন ভ্যারিয়েবলের মধ্যে স্টোর আছে, ডিফারেন্স ভ্যারিয়েবলটার মধ্যে স্টোর আছে। তাহলে ইকুয়াল টু দিয়ে এখানে আমরা কি ইউজ করব, ডলার ডিফারেন্স, ডলার দিয়ে ডিফারেন্স নাকি না, ওয়েট এ সেকেন্ড,
আমরা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা একটা এখানে ডিফ ভ্যারিয়েবল দিলাম, এখানে ডেফিনেশনে কি দিয়ে দেবো, যে ভি ডিফারেন্স বলে যে ভ্যারিয়েবলটা আছে তার মধ্যে বেসিক্যালি কারেন্ট ইয়ারের টোটাল ভলিউম মাইনাস প্রিভিয়াস ইয়ারের টোটাল ভলিউমটা সেভ আছে, তাহলে ওই ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে এবার আমায় কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে আমরা ডিফ বলে এরকমভাবে লিখলাম, ঠিক আছে, ডিভাইডেড বাই ডিভাইডেড বাই এবার আমায় কি করতে হবে, ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ারের টোটাল ভলিউমটা আমার চাই, তাহলে এখানে আমরা কি করব, সাম, ঠিক আছে, টোটাল ভলিউম বলে দেব লাইক দিস। আর এখানে আমাদের কন্ডিশনটা দিতে হবে ইউজিং সেট এক্সপ্রেশন, ঠিক আছে। সেট এক্সপ্রেশন আমরা কি দিয়ে দেবো, আমাদের ইয়ারটা হবে আগের বছর, তাই তো আগের বছরে যেহেতু টোটাল ভলিউম দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে ইয়ার ইকুয়াল টু দিয়ে এইখানে এবার আমাকে আগের বছর আমরা কোন ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করেছিলাম, আগের বছরের ভ্যালুটা কোন ভ্যারিয়েবলে স্টোর করেছিলাম, দ্যাট ওয়াজ দ্য প্রেভিয়ার ভ্যারিয়েবল। তো এখানে আমাদের বেসিক্যালি প্রেভিয়ার ভ্যারিয়েবলটাকে ইউজ করতে হবে, লাইক দিস। লেটস সি, ওকে দেখাচ্ছে, হ্যাঁ। তো এইবার এটাকে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে ডিভও তৈরি হয়ে গেছে, ঠিক আছে। ক্রিয়েটে ক্লিক করলাম, তো আমাদের এখানে ডিভ দেখি তৈরি তো হয়ে গেছে। তো এইবার যদি আমি জাস্ট এই ডিভের ভ্যালুটাকে প্রিন্ট করাই তাহলেই আমাদের কেপিআইতে পেয়ে যাব। তো তাহলে এবার ডিভের ভ্যালুটাকে কি করে প্রিন্ট করাবো, অ্যাড মেজারে ক্লিক করলাম, এফএক্সে গেলাম, জাস্ট এখানে ডিভটাকে প্রিন্ট করে দেবো। সো ইট উইল বি জাস্ট ডলার ডিভ, ব্যাস, অ্যাপ্লাই মারলাম অ্যান্ড সি, ওকে। তো এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে ডিভিশনের ভ্যালু -0.72 দেখাচ্ছে, তার মানে কি ইয়ার ওভার ইয়ার গ্রোথ হয়েছে না, মাইনাস মানে কি লস হয়েছে। তাহলে আমরা এখানে একটা কাজ করছি, এটার নামটাকে লিখে দিচ্ছি লস বলে, ওকে। সো ডেটায় যাব, এখানে লেবেলে চলে যাচ্ছি, লিখে দেবো লস, বাইরে এসে জাস্ট ক্লিক ইট, লস হয়ে যাবে, ওকে। তুমি চাইলে এখানে লসটাকে বোল্ডও করতে পারো, কন্ট্রোল বি, তো না হচ্ছে না, যাই হোক, ঠিক আছে, নো প্রবলেম। এই হচ্ছে ব্যাপার। যদি জানতে চাই, ঠিক আছে, ধরো অর্গ্যানিক অ্যাভোকাডোস ইয়ার ওভার ইয়ার গ্রোথ, তখন আমরা কি করব, আমি এখানে কোয়েশ্চেনটা লিখছি, অর্গ্যানিক অ্যাভোকাডোস ইয়ার ওভার ইয়ার গ্রোথ, এইটা জানতে চাইছে, তাহলে আমরা কি করব, অর্গ্যানিক অ্যাভোকাডোর যদি ইয়ার ওভার ইয়ার গ্রোথ আমি চাই তাহলে সেটাও সম্ভব। তার জন্য আমায় কি করতে হবে, সবার আগে আমি একটা কেপিআই এখান থেকে নিয়ে আসি, রাইট। তো বেসিক্যালি কারেন্ট ইয়ারের টোটাল ভলিউম অফ অর্গ্যানিক অ্যাভোকাডো মাইনাস প্রিভিয়াস ইয়ারের টোটাল ভলিউম অফ অর্গ্যানিক অ্যাভোকাডো ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ারের টোটাল ভলিউম অফ অর্গ্যানিক অ্যাভোকাডো, এটাই হবে। আচ্ছা, আমি না অনেক ভ্যারিয়েবল বানিয়ে দিয়েছি যেগুলো আমার লাগবে না, ফর এক্সাম্পল সেগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। যেমন ধরো এই যে ভি ডিফারেন্স, ভি ডিভাইড, এগুলো আমার দরকার নেই, আমি ডিলিট মেরে দিচ্ছি, এত বেশি ভ্যারিয়েবল রেখে কোনো লাভ নেই, ঠিক আছে। এবার হ্যাঁ, তুমি যদি ডেসক্রাইব করতে চাও তখন ব্যাপারটা আলাদা, তখন হয়তো তোমাদের ভ্যারিয়েবল লাগবে, বাট তখন সেই ক্ষেত্রে ভ্যারিয়েবল ডিলিট করো না, আর যদি না লাগে তখন জাস্ট এমনি তুমি এন নাম্বার অফ ভ্যারিয়েবলস বানাতে পারো, কোনো সমস্যা কিছু নেই, বিকজ এভরিথিং ইজ গেটিং স্টোরড ইন দ্য ক্লাউড স্টোরেজ, তো তোমার বেশি চিন্তা করার দরকার নেই। চলো, তো অর্গ্যানিক অ্যাভোকাডোস ইয়ার ওভার ইয়ার গ্রোথ, এইটা আমায় বার করতে হবে। তো এর জন্য সবার আগে আমি কি করবো, একটা ভ্যারিয়েবল তৈরি করছি যেখানে কারেন্ট ইয়ারের টোটাল অ্যাভোকাডোর ভলিউম মাইনাস আগের ইয়ারের টোটাল অর্গ্যানিক অ্যাভোকাডোর ভলিউমটাকে স্টোর করবো। তাহলে ক্রিয়েট নিউ করছি, আমি এটা অ্যাভোডিফ বলে নাম দিয়ে দিচ্ছি, অ্যাভোকাডোর অর্গ্যানিক, আচ্ছা অ্যাভোডিফই লিখে দিচ্ছি, আর এখানে আমি ডেফিনেশনটা দিচ্ছি এক্সপ্রেশনে। তাহলে এখানে বেসিক্যালি কি হবে, কারেন্ট ইয়ারের অর্গ্যানিক অ্যাভোকাডোর টোটাল ভলিউম মাইনাস প্রিভিয়াস ইয়ারের অর্গ্যানিক অ্যাভোকাডোর টোটাল ভলিউম, তাহলে এটাই করবো ইজিক্যাল টু সাম, ঠিক আছে। এখানে আমি দিচ্ছি টোটাল ভলিউম, ঠিক আছে। এইটা কার, এবার এখানে কন্ডিশনটা দিতে হবে যে টাইপ হতে হবে তোমার অর্গ্যানিক আর ইয়ারটা হতে হবে কারেন্ট, তাই না। তো টাইপ ইকুয়াল টু আমি কি করব, এখানে অর্গ্যানিক দিয়ে দিলাম, আর ইয়ারটা হতে হবে তোমার কি, ইয়ারটা হতে হবে তোমার কারেন্ট, তাই তো। তো তাহলে ইয়ারের কারেন্ট ইয়ারটা কোন ভ্যারিয়েবলের মধ্যে স্টোর আছে বলো ভাই, ইয়ারটা স্টোর আছে তোমার কি যেন নামটা ছিল, ভ্যারের মধ্যে বোধহয়, এক মিনিট দাঁড়াও তো, আমি এটা জাস্ট কপি করে নিচ্ছি, নাহলে আবার আমাকে জিনিসটাকে লিখতে হবে, কোন ভ্যারিয়েবলের মধ্যে তোমার জিনিসটা স্টোরড আছে, লেট মি সি,
ওটা তোমার স্টোর আছে হচ্ছে লেটেস্ট ইয়ারের মধ্যে আছে, ঠিক আছে? লেটেস্ট ইয়ার আর আচ্ছা এখানে দেখো ভ্যার বলে আছে, ভ্যারের মধ্যে স্টোর আছে অথবা লেটেস্ট ইয়ার, ঠিক আছে? লেটেস্ট ইয়ার, ওকে ওকে, কোনো সমস্যা নেই, লেটেস্ট ইয়ার অথবা ভ্যার যেটা খুশি ইউজ করতে পারো। তো ক্রিয়েট নিউ যেটা আমরা ইয়ে করলাম, অ্যাবোডিফ বলে কোনো ভ্যারিয়েবল, আচ্ছা না, ক্রিয়েট নিউ করছি অ্যাবোডিফ, ঠিক আছে? এবার এখানে এক্সপ্রেশনে আমরা কি দিচ্ছি, এই অবধি তো ছিলই, ইয়ার ইকুয়াল টু, এবার এখানে কোন ভ্যারিয়েবলটাকে আমরা ইউজ করব এর মধ্যে, ওই ভ্যার বলে ভ্যারিয়েবলটা, বিকজ এর মধ্যে কারেন্ট ইয়ারের ভ্যালুটা স্টোর আছে। কারেন্ট ইয়ার এখানে কত, 2018, তো বেসিক্যালি 2018 ভ্যালুটা এখানে অ্যাজ এ ইয়ার ইউজ হবে, বিকজ এই ভ্যার বলে যে ভ্যারিয়েবলটা আছে তার মধ্যে কি স্টোর আছে, 2018 স্টোর আছে না। তো এইটা হয়ে গেল মাইনাস, এবার আগের বছরের অ্যাভোকাডোর টোটাল ভলিউম, তাহলে কি করবো, সেই সাম অফ টোটাল ভলিউম তো করতেই হবে, ঠিক আছে? সাম অফ টোটাল ভলিউম তো ভাই আমায় করতেই হবে, ওটার বাইরে তো আমি বেরোতে পারবো না, হয়ে গেল। দিয়ে এবার এখানে আমি কন্ডিশনের জন্য সেট এক্সপ্রেশন ইউজ করব লাইক দিস। এইবার এইখানে আমরা কি করব, টাইপটা হতে হবে অর্গ্যানিক, টাইপ ইকুয়াল টু কি হবে এখানে, অর্গ্যানিক হতে হবে, কমা দিয়ে সেকেন্ড কন্ডিশনটা কি, ইয়ার চাই আমার আগের বছর, তাহলে কমা দিয়ে ইয়ার ইকুয়াল টু, দিয়ে এবার এখানে আমি কোন ভ্যারিয়েবলটা ইউজ করব, তো এবার আমি প্রিভিয়াস ইয়ারটা চাই, তো প্রিভিয়াস ইয়ার কোন ভ্যারিয়েবলের মধ্যে স্টোর ছিল, প্রেভিয়ারের মধ্যে স্টোর ছিল, মনে করে দেখো। তো তাহলে এখানে আমি ডলার দিয়ে প্রেভিয়ার বলে দিয়ে দিচ্ছি, তাহলে প্রেভিয়ারের মধ্যে আগের বছরের ভ্যালুটা স্টোর ছিল, বাট এখানে কিছু একটা ভুল হচ্ছে। ইয়ার ইকুয়াল টু প্রিভিয়াস ইয়ার টোটাল ভলিউম, দাঁড়াও আমি একটা কাজ করছি, এই অবধি আমি এটাকে সরাই আগে, সাম টোটাল ভলিউম তো আছে, এবার এখানে আমাকে সেট এক্সপ্রেশন দিতে হবে, কি দেব, প্রথমে দেবো হচ্ছে টাইপ হতে হবে অর্গ্যানিক, টাইপ ইকুয়াল টু দিয়ে অর্গ্যানিক, আর সেকেন্ড কন্ডিশন কি হচ্ছে, যে ইয়ারটা হবে হচ্ছে, ওই ইয়ার কোন কোন ভ্যারিয়েবলটা ইউজ করবো ইয়ারের মধ্যে বলো, ইয়ারের মধ্যে ওই প্রিভিয়াস ইয়ার বলে ওই ভ্যারিয়েবলটা ইউজ করবো, বিকজ প্রিভিয়াস ইয়ার ভ্যারিয়েবলের মধ্যে তোমার আগের বছরের, আগের যে বছরটা ছিল সেটা স্টোর আছে, ঠিক আছে? তাহলে এখানে ডলার দিয়ে দেবো, দিয়ে বিকজ ভ্যারিয়েবলের ভ্যালু ইউজ করার জন্য আমাকে আগে ডলার দিতে হয়, দেন ব্র্যাকেটের মধ্যে করতে হয়, তাহলে এখানে প্রেভ আন্ডারস্কোর ইয়ার বলে লিখলাম, হয়ে গেল। দিয়ে যেই অ্যাপ্লাই মারলাম, অ্যাবোডিফ তৈরি হয়ে গেল, দিয়ে ক্রিয়েট মারলাম, দেখো অ্যাবোডিফ আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। ভ্যারিয়েবল ক্রিয়েট করে রাখলে ভালো, তুমি রিইউজ করতে পারবে, ঠিক আছে? এটা হলো, এবার একটা নতুন ভ্যারিয়েবল তৈরি করব, সেটা হচ্ছে অর্গ্যানিক পার্সেন্টেজ, ঠিক আছে? বা ORGPER, ORG% এরকম লিখতে পারি। তাহলে এখানে আমরা বেসিক্যালি কি করব, ওই অ্যাবোডিফের মধ্যে কি ছিল, কারেন্ট ইয়ারের অর্গ্যানিক ভলিউম মাইনাস প্রিভিয়াস ইয়ারের অর্গ্যানিক ভলিউম, তাই তো? তো এই ডিফারেন্সটা স্টোর ছিল কোথায়, ওই অ্যাবোডিফ ভ্যারিয়েবলের মধ্যে, তো আমার ওইটা তো লাগবে, বিকজ ফর্মুলা কি, কারেন্ট ইয়ারের অর্গ্যানিক ভলিউম মাইনাস প্রিভিয়াস ইয়ারের অর্গ্যানিক ভলিউম ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ারের অর্গ্যানিক ভলিউম। তো ওই যে মাইনাস ডিফারেন্স যেটা ছিল কারেন্ট ইয়ার মাইনাস প্রিভিয়াস ইয়ার, ওইটা কোন ভ্যারিয়েবলে স্টোর ছিল, অ্যাবোডিফ ভ্যারিয়েবলের মধ্যে স্টোর ছিল। তো তাহলে আমরা ওইটাকে আগে ইউজ করব, ইকুয়াল টু দিয়ে এখানে আমরা যেহেতু অ্যাবোডিফটাকে ইউজ করছি, তাহলে আমাকে এরকমভাবে লিখতে হবে, অ্যাবোডিফ ওই ভ্যারিয়েবলের মধ্যে ডিফারেন্সটা স্টোর ছিল সেইটা, ডিভাইডেড বাই, এবার কি করব, আগের বছরের যে অর্গ্যানিক ভলিউমটা আছে, আগের বছরের যে অর্গ্যানিকের টোটাল ভলিউম সেটা এখানে আমায় লিখতে হবে সেট এক্সপ্রেশন দিয়ে। তো সবার আগে তো আমার সাম অফ টোটাল ভলিউমটা লিখতেই হবে, এর বাইরে তো আমি বেরোতে পারবো না। এরপর এইখানে আমরা কন্ডিশন দেবো ইউজিং সেট এক্সপ্রেশন, তো এটা দিয়ে দেবে। তো এখানে সবার আগে কি দিতে হবে, টাইপ হতে হবে তোমার অর্গ্যানিক, টাইপ ইকুয়াল টু দিয়ে এখানে কি দিয়ে দেবো, অর্গ্যানিক, আচ্ছা কমা দিয়ে ইয়ার কি হতে হবে, টাইপ হতে হবে অর্গ্যানিক, আর ইয়ারটা হবে হচ্ছে আগের বছরের আমার চাই, তাই তো? তাহলে ইয়ার ইকুয়াল টু দিয়ে এর মধ্যে আমরা কি দেবো, এর মধ্যে আমরা একটা ভ্যারিয়েবল ইউজ করবো যার মধ্যে আগের বছরের ভ্যালুটা স্টোর আছে, সেটা কোন ভ্যারিয়েবল, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার। তাহলে এখানে ডলার দিয়ে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবো প্রেভ আন্ডারস্কোর ইয়ার, দেখি আবার চেক করে নেবো এক্সপ্রেশন কারেক্ট আছে কিনা, হ্যাঁ এক্সপ্রেশন তো কারেক্টই আছে, অ্যাপ্লাই মারলাম, দিয়ে ক্রিয়েট করলাম, ঠিক আছে? তো এখন কোথায় আমাদের এটা স্টোর হয়েছে,
এটা অর্গ পার্সেন্ট। তো জাস্ট আমি এই ভ্যালু, এই ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা স্টোর আছে এইটা, সেটাকে আমি যদি প্রিন্ট করিয়ে দিই তাহলেই আমাদের কাজ শেষ। তো তাহলে আমি একটা কাজ করছি, এই অ্যাড মেজারে যাব, দিয়ে এফেক্টসে যাব, দিয়ে জাস্ট ওই অর্গ পার্সেন্ট ভ্যারিয়েবলের ভ্যালুটাকে প্রিন্ট করাবো। কীভাবে করবো, প্রথমে ডলার দেবো, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করব, ঠিক আছে। এবার এইখানে আমাকে জাস্ট ভ্যারিয়েবলের নামটা লিখতে হবে, তাহলেই ওর ভিতরে যে ভ্যালুটা স্টোর আছে দ্যাট উইল বি প্রিন্টেড। আমি অ্যাপ্লাই করলাম, দেখো 0.7, তার মানে কি ইয়ার ওভার ইয়ার গ্রোথ যদি আমরা দেখি অর্গানিক অ্যাভোকাডো, তাহলে 2017 থেকে কিন্তু 2018-তে গ্রোথ হয়নি, গ্রোথ পড়ে গেছে, লস হয়েছে 0.71%। বুঝতে পেরেছো? তাহলে আমি যদি এখানে লিখি ইয়ার ওভার ইয়ার লস, এরম ভাই লিখে দিচ্ছি, এরকম হয়ে গেল। সো দ্যাটস হাউ ইউ ক্যান ডু দ্যাট। এবার আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে টোটাল ভলিউমটা বলো ইগনোরিং দ্য রিজিয়ন ফিল্টার, ঠিক আছে, আমি বলে দিচ্ছি মানেটা কি। ঠিক আছে, এখানে আমি এটাকে আগে একটু সরাই, অ্যাপ্লাই মারছি, ওকে। আর এখানে ফর এক্সাম্পল এটাকেও সরিয়ে দিচ্ছি। এবার এখানে আমি একটা আনছি, ফর এক্সাম্পল একটা টেক্সট, এটা হচ্ছে টোটাল ভলিউম ফর অল রিজিয়নস, মানে আমি রিজিয়নটাকে দেখবই না, যদি কোনো রিজিয়ন নাও থাকে কোনো জায়গায়, তো তাহলে আমি সেখানকারও যদি কোনো ভলিউম থাকে তো সেটাকে করে দেবো, ঠিক আছে, সেটাকেও অ্যাড করে দেবো, মানে রিজিয়ন থাকুক কিংবা রিজিয়ন না থাকুক ডাজেন্ট ম্যাটার, সেটাও করা যায়, ঠিক আছে। তাহলে টোটাল ভলিউম এক্সক্লুডিং রিজিয়ন ফিল্টার, ঠিক আছে। তাহলে রিজিয়নটাকে আমরা এক্সক্লুড করেই টোটাল ভলিউম বার করবো, মানে বেসিক্যালি রিজিয়ন থাকুক বা না থাকুক আমাদের যায় আসে না, আমরা টোটাল ভলিউমের পুরো কলমটাকেই অ্যাড করে দেবো। তাহলে কি করব, মানে অ্যাড করবো মানে কি সাম করবো টোটাল ভলিউমের। তো আমি এখানে লিখবো হচ্ছে সাম টোটাল ভলিউম, ঠিক আছে। এবার আমি সেট অ্যানালিসিস যেহেতু করছি, তাহলে এখানে আমার সেট এক্সপ্রেশন দিয়ে কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা কি, আমি রিজিয়ন ফিল্টারটাকে ইগনোর করব। তো তাহলে জাস্ট এখানে লিখে দেবো রিজিয়ন ইকুয়াল টু, ব্যাস ছেড়ে দেবো, রিজিয়ন ইকুয়াল টু স্পেস, মানে ইকুয়াল টু দিয়ে ছেড়ে দিলে রিজিয়ন উইল বি ইগনোর। এই আমি অ্যাপ্লাই করবো, দেখো সামেশন হয়ে গেল। একই ব্যাপার, তো অনেক সময় তুমি এটা যদি দাও তাও তুমি টোটাল ভলিউম দিয়ে দিতে পারো, মানে কোনো একটা ফিল্টারকে যদি তুমি ডিসেবল করতে চাও তাহলে সেটা ইকুয়াল টু দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। ওকে, টোটাল ভলিউম, ঠিক আছে, টোটাল ভলিউম ইগনোরিং দ্য রিজন, মানে যে কোনো ফিল্টারকে তুমি যদি ইগনোর মারতে চাও তাহলে সেই ফিল্টার ইকুয়াল টু দিয়ে ছেড়ে দাও, মানে সেই কলমের নেমটা ইকুয়াল টু দিয়ে ছেড়ে দাও। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আসছি এবার আমরা। নেক্সট যেটা বার করতে চাইছি সেটা হচ্ছে টোটাল অর্গানিক ভলিউম ইগনোরিং ইয়ার ফিল্টার, মানে তুমি ইয়ারটাকে বাদ দিয়ে দেবে, ইগনোর করে দিয়ে তোমাকে টোটাল ভলিউমটাকে বার করতে হবে, ঠিক আছে। মানে ইয়ার যা খুশি থাকুক যায় আসে না, আমি টোটাল ভলিউমটাকে বার করব। তো তার জন্য আমার এখানে এক্সপ্রেশনটা লিখতে হবে। তো টোটাল ভলিউম যদি আমার বার করতে হয় তাহলে আমার তো আগে সাম তো করতেই হবে, সাম তো আমায় করতেই হবে। তো আমি এটা তো করলাম, এবার আমাকে রিজিয়ন ফিল্টারটাকে ইগনোর করতে হবে। তাহলে এই কন্ডিশন, এটা একটা কন্ডিশন যে তোমার রিজিয়ন ফিল্টারটাকে ইগনোর করতে হবে। তুমি সেটা কোথায় দেবে, এইখানে তোমাকে সেট এক্সপ্রেশনের থ্রু দিয়ে দিতে হবে, লাইক দিস। এবার এখানে রিজিয়ন ফিল্টারটাকে, আমার ইয়ার ফিল্টারটাকে ইগনোর করতে হবে, তাই তো। তাহলে ইয়ার ইকুয়াল টু দিয়ে জাস্ট ছেড়ে দাও, ইয়ার ফিল্টারটা ইগনোর হয়ে যাবে, দিয়ে অ্যাপ্লাই করে দাও। এই দেখো অর্গানিক অ্যাভোকাডো ইন দ্য লেটেস্ট ইয়ার, এটা আমি জানতে চাই, তো লেটেস্ট ইয়ারে মার্কেট শেয়ার অফ অর্গানিক অ্যাভোকাডো। ওকে, তো সবার আগে এটার জন্য কিছু না, লেটেস্ট ইয়ার তার মানে এর ফর্মুলাটা হচ্ছে তোমার বেসিক্যালি কারেন্ট ইয়ারের অ্যাভোকাডোর টোটাল ভলিউম ডিভাইডেড বাই টোটাল ভলিউম, এই হচ্ছে ফর্মুলাটা, ঠিক আছে। মার্কেট শেয়ার অফ অ্যাভোকাডো ইন দ্য লেটেস্ট ইয়ার, এটা হচ্ছে কারেন্ট ইয়ারের অ্যাভোকাডোর টোটাল ভলিউম ডিভাইডেড বাই টোটাল ভলিউম। ওকে, সো লেটস ডু দিস। এখানেই আমরা কেপিআইতে করবো অর্গানিক অ্যাভোকাডো ইন দ্য লেটেস্ট ইয়ার। লেটেস্ট ইয়ারের যদি মার্কেট শেয়ার জানতে চাই তাহলে এর জন্য কিচ্ছু না, খালি এটার ফর্মুলাটা হচ্ছে বেসিক্যালি অর্গানিক অ্যাভোকাডোর টোটাল ভলিউম এই ইয়ারে ডিভাইডেড বাই এই ইয়ারের টোটাল ভলিউম, এটাই হয়ে যাবে হচ্ছে তোমার ফর্মুলাটা। ওকে, তো এটা তো আমরা ডাইরেক্টলি একটাকে ইয়েতেই করে নিতে পারবো, কোনো ভ্যারিয়েবল বানাতে লাগবে না। তো ডেটায় যাব, এখানে গিয়ে এক্সপ্রেশনটাকে করবো। তো ফর্মুলাটা কি বললাম, টোটাল ভলিউম অফ অর্গানিক অ্যাভোকাডোস ইন দিস ইয়ার ডিভাইডেড বাই টোটাল ভলিউম ইন দিস ইয়ার, ব্যাস এই হচ্ছে গল্প। তাহলে এখানে কি লিখবো, সাম টোটাল ভলিউম তো আগে করতেই হবে, ঠিক আছে, সাম টোটাল ভলিউম তো আমায় করতেই হবে। আর এখানে হচ্ছে টাইপ হতে হবে অর্গ্যানিক, ঠিক আছে। তো এখানে আমি যেহেতু সেট এক্সপ্রেশনটা দেবো কন্ডিশনের জন্য, তো এরকম আগে করে নেবো।
দিয়ে এখানে লিখবো টাইপ ইকুয়াল টু অর্গ্যানিক, হয়ে গেল ইন দিস ইয়ার। তাহলে আমাদের ইয়ারটা হতে হবে কারেন্ট ইয়ার, ঠিক আছে। তাহলে ইয়ার ইকুয়াল টু দিয়ে এইখানে আমরা কি করব, বেসিক্যালি কারেন্ট ইয়ারটাকে ঢুকিয়ে দেবো, তাই না? তো এখানে বেসিক্যালি ডলার দিয়ে বেসিক্যালি আমরা কারেন্ট ইয়ার কোন ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করেছিলাম, কারেন্ট ইয়ার কোন ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করেছিলাম, ভ্যারের মধ্যে লিখলাম ডিভাইডেড বাই টোটাল ভলিউম ইন দিস ইয়ার। তাহলে লিখবো হচ্ছে কি সাম টোটাল ভলিউম, টোটাল ভলিউম। এবার অবভিয়াসলি কন্ডিশন দেওয়ার জন্য আমাকে সেট এক্সপ্রেশন ইউজ করতে হবে। কন্ডিশনটা কি, যে এই বছরের ইয়ার উইল বি দিস ইয়ার, ঠিক আছে। তো তাহলে এখানে জাস্ট আমি এরকমভাবে সেট এক্সপ্রেশনের জন্য এটা লিখলাম, দিয়ে এবার ভিতরে কন্ডিশনটা দেবো যে ইয়ার শুড বি দিস ইয়ার। তো তাহলে ইয়ার ইকুয়াল টু দিয়ে দিস ইয়ারটা আমরা কি করে করব, দিস ইয়ার মানে এই কারেন্ট ইয়ারের ভ্যালুটা কোন ভ্যারিয়েবলের মধ্যে স্টোর আছে, এই ভ্যার বলে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর আছে। তো জাস্ট এখানে আমরা ওই ভ্যার ভ্যারিয়েবলটাকে ইউজ করব, তাহলেই তো হয়ে যাবে, হয়ে গেল। ব্যাস অ্যাপ্লাই মেরে দেবো। এই যে এটা হচ্ছে লেটেস্ট ইয়ার মার্কেট শেয়ার, মানে এটা হচ্ছে 40%, এই 4%। এটা আমি জাস্ট লেভেলটা চেঞ্জ করে দিই, এখানে আমি দিয়েছি লেটেস্ট ইয়ার টোটাল ভলিউম অর্গানিক ভলিউম, লেটেস্ট ইয়ার অর্গানিক শেয়ার, ঠিক আছে অ্যাপ্লাই করছি। সো ইয়া টোটাল ভলিউম অফ টপ 3 ইয়ার্স বাই সেলস আমার লাগবে। তো বেসিক্যালি টপ 3 ইয়ার্সের টোটাল ভলিউম লাগবে, ঠিক আছে। তো আগে আমাকে বেসিক্যালি টপ 3 ইয়ার্সটা বার করার জন্য আমাকে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আর টপ 3 বা লাস্ট 3 বা এরকম টপ 3 টপ 4 টপ n এগুলো বার করার জন্য আমাকে কোন ফাংশন ইউজ করতে হবে ভাই, র্যাঙ্ক, তাই না? তো বেসিক্যালি আগে আমি একটা ভ্যারিয়েবল তৈরি করছি, ঠিক আছে। ভ্যারিয়েবলটার নাম দিয়ে দিচ্ছি র্যাঙ্ক, ওকে। র্যাঙ্ক বলে দিয়ে দিলাম ভ্যারিয়েবলের নাম, বা এরকমভাবে দিয়ে দিচ্ছি র্যাঙ্ক। এবারে ডেসক্রিপশনে আমরা কি ডিফাইন করব, ইকুয়াল টু দিয়ে বেসিক্যালি টপ 3 ইয়ার্স, তাই তো টপ 3 ইয়ার্স আমরা বেসিক্যালি করব। তো এখানে বেসিক্যালি আমি কার কার রেসপেক্টে র্যাঙ্কিং করছি, ঠিক আছে। টপ 3 ইয়ার্সের রেসপেক্টে তো র্যাঙ্কিং হচ্ছেই, বাট কিসের র্যাঙ্কিং হচ্ছে, ভলিউম, টোটাল ভলিউমের র্যাঙ্কিং হচ্ছে। তো তাহলে আমি এখানে কি করব, সবার আগে সাম অফ টোটাল ভলিউম তো করতেই হবে, ঠিক আছে। সাম অফ টোটাল ভলিউম তো করতেই হবে, আর এটাকে কি করতে হবে, র্যাঙ্ক দিতে হবে, লাইক দিস, র্যাঙ্ক দিয়ে এরকম র্যাঙ্ক সাম টোটাল ভলিউম, এই জিনিসটা করতে হবে। এটা হচ্ছে র্যাঙ্কের মধ্যে থাকবে, ক্রিয়েট করে দিলাম, ঠিক আছে। এইবার ভালো করে জিনিসটাকে দেখবে, আমায় কি করতে হবে, টপ 3 ইয়ার্স, কোয়েশ্চেনটা ভালো করে দেখবে। কোয়েশ্চেনটা কি হচ্ছে, টোটাল ভলিউম অফ টপ 3 ইয়ার্স, তোমায় ইয়ারের র্যাঙ্কিং করতে হবে। টপ 3 কি ইয়ার্স, তার মানে র্যাঙ্কটা কার মধ্যে লাগাবো, ইয়ারের মধ্যে লাগাবো, ঠিক আছে, বাই সেলস। তার মানে আমি এখানে কেপিআইতে কি করব, সবার আগে ভালো করে জিনিসটা দেখবে। আগে আমি এখানে কি করব, আমাকে তো আগে সাম অফ টোটাল ভলিউম তো বার করতেই হবে, এইটা তো কমন আছে, এটা তো তোমার সব জায়গাতেই করতে হবে। এবার এখানে আমাদেরকে সেট এক্সপ্রেশনের মধ্যে কিছু লাগাতে হবে। তো হ্যাঁ, এখানে হচ্ছে র্যাঙ্ক অফ টপ 3 ইয়ার্স বাই সেলস। তো তাহলে এখানে আমি কার রেসপেক্টে টপ 3 ইয়ার্স চেয়েছি, মানে ইয়ার্সের রেসপেক্টে র্যাঙ্কিং হচ্ছে। তো তাহলে আমি এখানে কি লিখবো, ইয়ার ইকুয়াল টু দিয়ে এইখানে এবার আমাকে র্যাঙ্কিংটা ইউজ করতে হবে। বাট এখানে আমাকে ডাইরেক্ট আমি কি বলেছিলাম, যখন এই র্যাঙ্কিং করবে তখন তোমাকে ফর্মুলা ইউজ করতে হবে। আর যেহেতু আমরা ইয়ারের উপরে র্যাঙ্কিং করছি, তাই ইয়ার ইকুয়াল টু দিয়ে ওর ভিতরে র্যাঙ্কটাকে ইউজ করতে হবে, ঠিক আছে, বিকজ আমরা টপ 3 ইয়ার্স চাইছি, তাই না? তো তাহলে ইয়ার ইকুয়াল টু দিয়ে আমার এখানে কি করতে হবে, ওই র্যাঙ্কের ওই যে ফর্মুলাটাকে ইউজ করতে হবে, মানে ভ্যারিয়েবলের মধ্যে যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটাকে ইউজ করতে হবে। এবং তাহলে তুমি ওই সেই ফর্মুলাটাকে ইউজ কি করে করবে, ধরো ভ্যারিয়েবলের মধ্যে একটা ফর্মুলা আছে আর তুমি সেই ফর্মুলাটাকে ইউজ করতে চাও, নট দ্য ভ্যালু। তো তার জন্য কি করবে, ইকুয়াল টু দেবে, দেওয়ার পরে ডলার দেবে, দিয়ে ভ্যারিয়েবলের নামটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবে, যেটা হচ্ছে র্যাঙ্ক, ওকে। মোস্ট প্রবাবলি আমার র্যাঙ্কটা ক্যাপিটাল ছিল, রাইট, এইটা ছিল। এইবার আই গেস অ্যাপ্লাই যেই মারবো 15.52 দেখাচ্ছে, ঠিক আছে। টপ 3 ইয়ার্স বাই সেলস। আচ্ছা আমি একবার দেখে নিচ্ছি যে আমাদের কি
কি ছিল জানো? ভ্যারিয়েবলের নামটা, ভ্যারিয়েবলের নামটা কি র্যাঙ্ক ছিল, স্মল র্যাঙ্ক না ক্যাপিটাল র্যাঙ্ক, ওইটা একবার দেখতে হবে। এ, কোথায় রে ভাই, ওয়্যার বি পার্সেন্ট লেটেস্ট ইয়ার, কোথায়, ওয়্যার ইজ দ্যাট, কারেন্ট নেম, ম্যাচেস, ওয়্যার বি শো মেজার, র্যাঙ্ক বোধহয় আমার এখনো দেখানো হয়নি, র্যাঙ্ক বলে কোনো ভ্যারিয়েবলই ক্রিয়েট করা হয়নি, ঠিক আছে সরি। সেখানে আমি একটা র্যাঙ্ক বলে ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, হ্যাঁ আছে তো, তাহলে কোথায় গেল? মিন প্রাইস, এটা 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 ওয়্যার ইজ র্যাঙ্ক, র্যাঙ্ক থাকা উচিত সবার লাস্টে, আমি জানি না কোথায়। আচ্ছা এখানে, এখানে এই যে র্যাঙ্ক, তো এইখানে আমরা পেয়ে যাব আর কি, ঠিক আছে। সো দিস ইজ দ্য টপ 3 ইয়ার্স বাই সেলস টোটাল ভলিউম। টপ 3 ইয়ার্স যেহেতু করছে তাই আমরা ইয়ারের উপরে র্যাঙ্কিং দিচ্ছি, বুঝতে পেরেছো? বাট এখানে আমি একটা ভুল করেছি, টপ 3 মানে লেস দ্যান অর ইকুয়াল টু 3 হতে হবে। তো একবার আমি ভ্যারিয়েবলে দেখি তো ভাই কি আছে, ভ্যারিয়েবলে আমি যেটা বানিয়েছি টপ 3, তাহলে লেস দ্যান অর ইকুয়াল টু 3 হবে। তাহলে এখানটা একবার আমি দেখছি কোথায় গেল র্যাঙ্ক, এই তো এখানে ভুল হয়ে গেছে। ক্রিয়েট দ্য ভ্যারিয়েবল এগেন, সো নেমটা হচ্ছে র্যাঙ্ক, ডেফিনেশনটা হচ্ছে এখানে সাম তো করতেই হবে আগে, ওটা না করলে তো হবে না। সো সাম টোটাল ভলিউম, আর এখানে র্যাঙ্কটা হতে হবে লেস দ্যান অর ইকুয়াল টু 3, বিকজ টপ 3 চাইছে তো 3 অবধি ম্যাক্সিমাম লিমিট হবে, 3-এর নিচে হবে না, লেস দ্যান অর ইকুয়াল টু 3 সেই জন্য দেবো। তো র্যাঙ্ক ফাংশন ইউজ করব, যেহেতু আপ টু 3 বা টপ 3, তার মানে লেস দ্যান অর ইকুয়াল টু 3 হতে হবে। ওকে, সো র্যাঙ্ক করলাম, এখানে র্যাঙ্কটা হতে হবে লেস দ্যান অর ইকুয়াল টু 3, লেস দ্যান অর ইকুয়াল টু 3, বিকজ টপ 3 চেয়েছে তো লেস দ্যান অর ইকুয়াল টু 3 হতে হবে। ক্রিয়েট করলাম, ওকে, লেটস সি, ডান। এবার এখানে যদি একবার আমি এক্সপ্রেশনটা দেখি, দিয়ে অ্যাপ্লাই মারি, সো দিস ইজ দ্য থিং, টপ 3 ইয়ার্স বাই সেলস। টপ 2 যদি তুমি করো তাহলে তোমাকে সেইভাবে চেঞ্জ করতে হবে। ফর এক্সাম্পল টপ 2 ইয়ার্স বাই সেলস তুমি যদি র্যাঙ্কিং করতে চাও, তাহলে জাস্ট এইখানে কিছুই না, পরের এখানে র্যাঙ্ক যেটা আছে এটাকে ডিলিট করছি, দিয়ে একটা নতুন ভ্যারিয়েবলই তৈরি করছি যেটার নাম হচ্ছে র্যাঙ্ক, আর এখানে ওই একই ইজিক্যাল টু সাম টোটাল ভলিউম, আর আমাদের র্যাঙ্কটা এবার হবে টপ টু ইয়ার্স যদি চাই তাহলে লেস দ্যান অর ইকুয়াল টু 2 হবে, ঠিক আছে। তাহলে র্যাঙ্ক লেস দ্যান অর ইকুয়াল টু 2 হবে, কেন? বিকজ আমি টপ 2 ইয়ার্সের ধরো আমি যদি চাই, ঠিক আছে, টপ 2 ইয়ার্স, তাহলে লেস দ্যান অর ইকুয়াল টু 2 মানে 2-এর বেশি যেতে পারবে না তুমি, ঠিক আছে। এফএক্সে একবার দেখে নিই, এটা তো ঠিকই আছে, অ্যাপ্লাই মারলাম, ক্রিয়েট করলাম, তাহলে যেই হয়ে গেল। এইবার আমি এখানে কি করব, ওই র্যাঙ্কটাকে এখানে আরেকবার আমি করছি, ওকে। সো এখানে সেট এক্সপ্রেশন দেবো, ইয়ার ইকুয়াল টু, দেন এখানে আমাদেরকে ভ্যারিয়েবলটাকে ইউজ করতে হবে, ভ্যারিয়েবলের ভিতরে যে ফর্মুলাটা আছে which is rank, let's see, ভুল হচ্ছে, হুম যে এবার নেক্সট আমি যদি কিউমুলেটিভ সাম দেখতে চাই, ঠিক আছে, সামেশন অফ টোটাল ভলিউম আপ টু প্রিভিয়াস ইয়ার, আগের বছর অবধি আমি যদি দেখতে চাই, তাহলে আমি কি করব দেখো, ঠিক আছে, আপ টু প্রিভিয়াস ইয়ারের আমি টোটাল ভলিউম চাইছি। তো তাহলে দেখো এখানে আপ টু প্রিভিয়াস ইয়ার যদি আমি চাই, তাহলে এই ক্ষেত্রে আচ্ছা টোটাল ভলিউম আপ টু প্রিভিয়াস ইয়ার, টোটাল কিউমুলেটিভ ভলিউম টিল প্রিভিয়াস ইয়ার, আগের বছর অবধি যদি আমি কিউমুলেটিভ ভলিউম বার করতে চাই তাহলে কি করতে হবে, সবার আগে সেটা বুঝতে হবে। তো দেখো আমি এখানে কেপিআইটা বানাবার আগে আমি একটা ভ্যারিয়েবল বানিয়ে নিচ্ছি যেটার নাম হচ্ছে টিল প্রিভিয়াস, ঠিক আছে, টিল প্রিভিয়াস বলে একটা বানিয়ে নিচ্ছি, এবং আমি এখানে বেসিক্যালি করবোটা কি, সামেশনই করব বাট টিল প্রিভিয়াস ইয়ার, ওকে। তো দেখো আমি এখানে একটা ভ্যারিয়েবল বানাচ্ছি, ভ্যারিয়েবল ক্রিয়েট নিউ, নাম হচ্ছে টিল প্রিভিয়াস, ঠিক আছে, টিল প্রিভিয়াস। এবার এখানে আমাদের কি হবে,
টিল প্রিভিয়াস ইয়ার যদি আমায় জানতে চায়, তো ব্যাস তাহলে এইখানে আমাদের ডেফিনেশনে কি করতে হবে, টিল প্রিভিয়াস ইয়ার মানে কি আপ টু, মানে আপ টু প্রিভিয়াস ইয়ার, তার মানে কি লেস দেন অর ইকুয়াল টু তোমার ম্যাক্স ইয়ার মাইনাস ওয়ান হবে। হুম, লেস দেন অর ইকুয়াল টু ম্যাক্স ইয়ার মাইনাস ওয়ান হবে, বিকজ ম্যাক্সিমাম লিমিট হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের বাইরে তুমি বেরোতে পারবে না, মানে তুমি কারেন্ট ইয়ারে আসতে পারবে না, তাই ওখানে লেস দেন অর ইকুয়াল টু ম্যাক্স ইয়ার মাইনাস ওয়ান হবে, রাইট? তো ওইটাই আমরা এখানে করব, যে ইকুয়াল টু এখানে ইকুয়াল টু কি করব, লেস দেন ইকুয়াল টু, ঠিক আছে, লেস দেন ইকুয়াল টু ম্যাক্স অফ ইয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, একবার এপেক্সে দেখি, লেস দেন অর ইকুয়াল টু ম্যাক্স ইয়ার মাইনাস ওয়ান। এবার আচ্ছা দাঁড়াও, লেস দেন ইকুয়াল টু ম্যাক্স ইয়ার মাইনাস ওয়ানটাকে তো বোধহয় আমরা কোনো একটা ভ্যারিয়েবলে স্টোর করে রেখেছিলাম, তাহলে লেস দেন ইকুয়াল টু দিয়ে ওই ভ্যারিয়েবলের নামটাই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ডলার দিয়ে দাঁড়াও এক সেকেন্ড, একটা কাজ করছি, এখানে ইয়ার লেস দেন ইকুয়াল টু ম্যাক্স ইয়ার মাইনাস ওয়ান এই জিনিসটা না করে ইয়ার দিয়ে আমি যে কন্ডিশনটা আছে ওটাকে একটা ইয়ের মধ্যে লিখছি, সিঙ্গেল ইনভার্টেডের মধ্যে আমি লিখছি কন্ডিশনটাকে। ওকে, সো বা ইয়ের মধ্যে না লিখে তোমার ডবল ইনভার্টেডের মধ্যে লিখলে ভালো হয়, সিঙ্গেল ইনভার্টেডই লিখি। তাহলে আমাদের বেসিক্যালি ম্যাক্স ইয়ার মাইনাস ওয়ান কার মধ্যে স্টোর ছিল, প্রিভিয়াস ইয়ার নামের এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর ছিল, হুইচ ইজ 2017। ঠিক আছে, তাহলে আমি এখানে অ্যাপ্লাই মারলাম না, এখানে আমাদের কন্ডিশনটা কি হতে হবে, শুড বি লেস দেন অর ইকুয়াল টু দ্য প্রিভিয়াস ইয়ার, মানে আপ টু প্রিভিয়াস ইয়ার যেহেতু, তাহলে এখানে আমাদের লেস দেন অর ইকুয়াল টু দিতে হবে কি না? হ্যাঁ, অবভিয়াসলি লেস দেন অর ইকুয়াল টু প্রিভিয়াস ইয়ার, মানে লেস দেন অর ইকুয়াল টু 2017। এইটা আমরা নিয়ে নিলাম এই ভ্যারিয়েবলের মধ্যে, টিল প্রিভিয়াস ক্রিয়েট করলাম। এবার এই ভ্যারিয়েবলটাকেই আমরা ইউজ করব। তো বেসিক্যালি কী আছে কোয়েশ্চেনটা, যে কিউমুলেটিভ ভলিউম টিল প্রিভিয়াস ইয়ার। আচ্ছা, কিউমুলেটিভ ভলিউম টিল প্রিভিয়াস ইয়ার, তো কিউমুলেটিভ মানে আমরা সবাই জানি সাম তো হবেই, সাম তো হবেই, সাম হবে ভিতরে টোটাল ভলিউম হবে, সাম অফ টোটাল ভলিউম যেটা আর কি। ঠিক আছে, এই নিয়ে কোনো সমস্যা নেই, টিল প্রিভিয়াস ইয়ার, তার মানে ইয়ারে আমরা তো এবার বেসিক্যালি টোটাল ভলিউম তো হবে, বাট এবার আমার ইয়ারে কন্ডিশনটা লাগাতে হবে যে ইয়ার হচ্ছে টিল প্রিভিয়াস ইয়ার। তো এই কন্ডিশনটা আমরা সেট এক্সপ্রেশনের থ্রু দিয়ে লাগাবো। তো সবার আগে এই জিনিসটা দেবো, এবার এখানে লিখবো ইয়ার ইকুয়াল টু দিয়ে, এবার যেহেতু আমরা এখানে কন্ডিশনটা লাগাবো, বেসিক্যালি কন্ডিশনটা আমরা কোন ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করেছি, টিল প্রিভিয়াস ওই নামের ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করেছি। তো তাহলে বেসিক্যালি এখানে আমরা টিল প্রিভিয়াসের মধ্যে যে ফর্মুলাটা আছে, ঠিক আছে, টিল প্রিভিয়াসের মধ্যে যে ভ্যালুটা আছে, ঠিক আছে, টিল প্রিভিয়াসের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকেই আমরা এখানে ইউজ করব। তো তাহলে এখানে আমরা কি করব, ডলার দিয়ে বেসিক্যালি ভ্যারিয়েবলের নামটা লিখবো টিল প্রিভিয়াস, বিকজ এই ভ্যারিয়েবলের মধ্যেই কিন্তু তোমার কন্ডিশনটা স্টোর্ড আছে। তো এটা যেই আমরা করব, দিয়ে অ্যাপ্লাই মারবো। আচ্ছা না, সরি সরি সরি, এখানে কিছু একটা ভুল হচ্ছে। ও, এখানে ইকুয়াল টু দিতে হয়, বিকজ ভিতরে একটা ফর্মুলা আছে, নট এ ভ্যালু, এ ফর্মুলা স্টোর। তো আমার যদি ফর্মুলাটা ইউজ করতে হয় তার জন্য ইকুয়াল টু দিতে হবে। দেখি অ্যাপ্লাই মেরে কি হচ্ছে রে ভাই, সাম ইয়ার ইকুয়াল টু দিয়ে টোটাল ভলিউম ইয়ার ইকুয়াল টু, এখানে তো জিনিসটা তো ঠিকই আছে, জাস্ট এ সেকেন্ড কাজ করছি। তাহলে এইখানে এই না এই ইনভার্টেড গুলোকে একটু সরিয়ে দিই, হ্যাঁ এইবার চলছে, এইবার চলছে, ইনভার্টেড গুলোকে সরিয়ে দিলাম। নাও ইট ইজ আই থিঙ্ক রানিং, ইকুয়াল টু দিলাম, কিন্তু না, ওয়েট ওয়েট, তো এখানে বেসিক্যালি আমি এই যে টিল প্রিভিয়াস বলে যে জিনিসটা আছে, এখানে এই যে এইটা ডাবল কোটস হবে, নট ইন সিঙ্গেল কোট, তো এটাকে আপডেট করলাম, এখান থেকে এডিট করা যায়, করার পরে ডান করলাম। দেন এখানে আমরা যদি এই কেপিআইটাকে ইউজ করি, সরি র্যাঙ্কিং নয়, এই যে এইখানটাতে এবার আমরা যদি টিল প্রিভিয়াসটাকে একটু সরাই, না সরি, এখানে এটাই দিচ্ছি, দিয়ে যদি অ্যাপ্লাই মারি, কি হচ্ছে ভাই,